দাজ্জালের সাথে সাক্ষাতের প্রথম অংশটি এর আগে আলোচনা করা হয়েছে। ভিডিও লিঙ্কটিতে গিয়ে দেখতে পাবেন, অথবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও দেখতে পাবেন। মজবুত শিকলে বাঁধা বৃহদাকৃতির মানুষকে যখন প্রশ্ন করা হলো, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো। অপর এক বর্ণনাতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কি না, এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মাসিহ দাজ্জাল। শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবা অর্থাৎ মদিনা, এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এই দুটি স্থানের সকল প্রবেশপথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বলবেন, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ, এ হচ্ছে তাইবাহ। অর্থাৎ তাইবা অর্থ এ মদিনাই। সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তামিদ আদ-দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। সেই দ্বীপটি কোথায়? এরপর ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংরক্ষণ করেছি। মুসলিম 2-404 থেকে 405, আবু দাউদ 2-594 থেকে 595। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।